ধরো 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 ধরো। কি এগুলো? দেখো দেখি আনছি, আরে তোমার ফেভারিট একদম। কুমড়ো শাক। শাকটা কেমন লাগে সেটা বলবো। ভালো, বেশ মোটা মোটা আছে। হ্যাঁ টকগুলো মোটা মোটা আছে। মা? দুটো এনেছো? হ্যাঁ মা। আর এটা এই তো বাবার ফেভারিট। ব্যাগ নিয়ে যাই নাই, হাতে করে নিয়ে আসলাম। আমি জানি যে এই কুমড়ো শাক পেলে, এতে গলা ধরবে কিনা কে জানে। এই কুমড়ো শাক পেলে মৌসুমি আর কিছু লাগবে না। দারুণ পাতাগুলো বলো, একদম এই 10 টাকা আটি। একটা পোকা নেই তো? না 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 না, পুরো ফ্রেশ, মানে প্রতিটা পাতায় খাওয়া যাবে। আর এক একটা মানে পাতার সাইজ দেখ, ডালটা দেখে নে। যে এই ডালগুলো রান্না করলে আর এই ডালগুলো দেওয়া লাগবে না। বেশ, পকড়ো। তাহলে দুপুরের শাক হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, এখন আছে। মা কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে যাও কি আনছি। আমাদের বাড়িতে মানে মাছ মাংসর থেকে বেশি কি হয় জানেন তো, মানে ভালো মন্দ যদি একটু শাক পাওয়া যায় তাহলে মানুষজন আরো বেশি খুশি হয় এই মাছ মাংসর থেকে। যতই ভালো মন্দ মাছ আনি না কেন, এই যে শাকটা এনেছি এটা তো মৌসুমি দেখেই তো বাস খুশি, মা দেখে আরো খুশি হবে যে আর কিছু লাগবে না। এই শাকটা তুই খুঁজে আনছিস। বাড়ি চলে আসছিলাম, ভাবছিলাম যে শাক পাতা পাই কি না পাই, তখন দেখছি একটা বয়স্ক মা মাথায় ঝুড়ি করে নিয়ে আসছে। আমি বললাম দাঁড়াও, তুমি আমাকে আগে শাক দাও। সেই আমার সামনে ওরা সেই খড়ে করে বেঁধে আটি করে তারপরে দিল। আমার শাকটা দেখো। আজকে আমি মুখ ধুতে গেছি, আজকে শাকটা একদম সুপার। কিন্তু আমার একটা গাছ হয়েছিল পুকুর পাড়ে, দুটো ডাল, ঘুম থেকে উঠেই দেখি শাকটা চুরি হয়ে গেছে। আমার কেমন? আচ্ছা, দারুণ শাক। হ্যাঁ দারুণ না? আরো অনেক ছিল নাকি এরকম? বেশ, তারপরেও আর একটা জিনিস আছে দেখা। কি? তুমি তো বললা যে কালকের ফুলকপি ঘরে আছে, তা ফুলকপি দিয়ে একটু তোড়জোড় করার জন্য একদম দেশি কাতলা মাছ। গামলা 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 বেশ ছোট আছে মাছটা, মানে ছোটর মধ্যে ভালো। বেশ বলো, একদম দেশি মাছ। এটা ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে তোমরা তো সবাই জানো একটা ট্র্যাডিশনাল রেসিপি, তাই এটা কিন্তু আজকে বানানো হবে। আর তারও সঙ্গে আর একটা মায়ের ফেভারিট কিন্তু ভালো একটা জিনিস আছে, তার সঙ্গে কি আছে আমি একটু দেখিয়ে দিই। মাছের মাথা দিয়ে হবে কুমড়ো শাক। হ্যাঁ, মাছের মাথা দিয়ে কুমড়ো শাক করো। আর এই দেখো ওই গামলাটা ফ্রেশ চিংড়ি, বাগদা চিংড়ি এত পরিষ্কার পেলেই আমি আনি। মানে একটু যদি দেখি যে অবস্থা খারাপ তাহলে কিন্তু আমি আর চিনি না। তো চিংড়িটা খুব ভালো চিংড়ি আছে। এই ভিতর ঢুকে আসলো। আমি কাতলা মাছটা দেখে অতটা খুশি হই নাই, কিন্তু যখন এই চিংড়ি মাছটা দেখলাম না ভালো খুব চিংড়ি, খুশি। পুরো ফ্রেশ চিংড়ি, আমার পুরো ফ্রেশ ভালো চিংড়ি। কেউ খেতে বলো না, কেন, তোমার অ্যালার্জি? আমার মুখে নিজে উঠেছে তারপর গাছ থেকে নারকেল পড়ছে, নারকেল ছাড়াই দিবি। বাবার জন্য ফেভারিট আনছি ওই যে খারকুল পাতা। দেখা যাবে না দাদা। এই খারকুল পাতা বাবা আবার ভীষণ ভালো খায়, যদি একটু বাটা হয়ে যায় রসুন দিয়ে একটু ভেজে যদি বেটে দেয় বাবাকে, খারকুল পাতা দিয়ে বাবা খেয়ে না। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। বাজারে গিয়ে অনেক ঘেটে ঘুটে সবার পছন্দের বাজার নিয়ে এসেছি। আর আমার পছন্দ বলে কিছু নাই, আমার কিন্তু সবই পছন্দ, ঠিক আছে? হিরে জিরে যা রান্না করে দেবে তাই খেয়ে আমিও তাই, যা পাই তাই খাই, যা হবে তাই আমি খাবো। কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো শাক, আর কাতলা মাছ দিয়ে ফুলকপির একদম হালকা পাতলা ঝোল। বাদ বাকি তোমরা চিংড়ি মাছ দিয়ে যা করবে করো, সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো, খুব ভালো লাগবে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। এখনও বলছি, তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই আমি ভালো ভালো ভিডিও বানাতে পারছি। আর সঙ্গে থেকো, পাশে থেকো, আমরাও কিন্তু সবসময় তোমাদের সঙ্গে আছি। বাজার করে নিয়ে আসলাম, সবে মাত্র 5 মিনিট হয়েছে, আর তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, পছন্দের শাক পেয়ে কি এখনই কাটতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, একদম কচি কচি না, এগুলো কাটতেও বেশ মজা লাগে বলো। কাজ যত দূর এগিয়ে রাখা যায় ততই ভালো। মাছের দিকে টক দেখেই তো এত ভালো লাগছে। এগুলো বেশি বুড়ো না এটা? না না, একদমই না। কিন্তু একটা ডাটাও ফেলাবো না। না, আমার ডাটা ভীষণ ভালো লাগে, আর মায়ের ভাল লাগে, এদের ভাল লাগে শাক। আমার শাকটা অতটা ভালো লাগে না, মানে এই যে কচি শাকগুলো দেবো এটা ঠিক আছে, কিন্তু মাই একটা শাকও ফেলতে দেবে না, ওটা আমার একদম ভালো লাগে না। শাকই তো খেতে হবে গো। না, অতটা শাক দিলে কেন একটা জাবড়া জাবড়া হয়ে যায়, আমার ভালো লাগে না।
ডাটার আবার কি খায়? ডাটা কেউ খায় নাকি? শাকের জন্যই তো খাওয়া। এক একজনের পছন্দ এক এক রকম। ঠিক আছে, তুমি ডাটা দাও, আর শাক একটা ফেলবো না কিন্তু, এক ধারতে সব দিয়ে দেবা। মাছটা এখন আমি কেটে নেব। আর মাছটা একদম টাটকা, এই যে কানাশিটা পুরো লাল টকটকে। আর মাছ কাটা ডিউটি তো আমারই। এটা একটু ছাই নিয়ে হাতে বাপি বাজারে মাছ কাটে আনতে পারে না। ওই মা জানে যে মা ভালো করে কাটবে। ওরে বাবারে, ফুলকপি আছে তো, দারুণ মাছ আসবে। মাছটা পুরো করে আছে। কি বলে জানিস, আমি ফুলকপির মধ্যে যাব না, আগে আঁশটা ছাড়িয়ে নি। হ্যাঁ হ্যাঁ, আমার ডিউটি তো এই বাবা। মাছটা ভালো না? মাছটা একদম কাতলা মাছের মাথাগুলো হয় এই বড় বড়, এবার অনেকটা ঘুরে দেখে বেছে আনছি। মাথাটা এই সাইজটা ঠিক আছে, আর মাছটা ভালো আছে বলো, একদম সাদা চকচক করতে বলছি। কিন্তু মানে কাতলা মাছের মাথা বড়, কিন্তু পিস করতে গেলে তো পিস পাওয়া যায় না। না বাজারে পিস ভালো করে বলো, ওদের ঝালও বটি একদম যেরকম করে, ধরো ছোট বড় যেরকম চাই, মানে মনের মতো পিস করে দেবে। আর ঘরের বটিতে তো বটি একবার ধার দিতে নিতে পারে। আর তুই মাছ কিনলে কি ভাবিস, আমার ঘরে মা আছে। ব্যাপারটা সেটা না, দেখো তুমি যখন মাছ কাটতে বসো, তোমার পাশে এসে বসি, আর মা যখন মাছ কাটে দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে, এক একটা করে পিস করে। আর সত্যি কথা বলতে, মাছ হোক মাংস হোক, আগে যখন ছোটো ছিলাম, গোটা মুরগি বাবা যখন বাড়িতে আনতো, যতক্ষণ না মুরগিটাকে কাটছে আর কি, মুরগি কাটাটা গোটাটা দেখতাম, তাতে 1 ঘন্টা লাগুক বা 2 ঘন্টা লাগুক। শুধু মুরগি, গরম জল করে ছাড়ানো, আর বড় কোনো মাছ আনলে মাছটা কাটা, এটা কিন্তু বরাবর না দেখতে না, আমার খুব ভালো লাগে। শুধু মুরগি না, যদি শুনতো যে আজকে পিঠে হবে, বাবা, যতক্ষণ না সে চাল ভাঙ্গা থেকে, তখন তো ঢেকি, হ্যাঁ। এখন তো সব মিক্সিতে ঢেকি ওই তখন ওই দেখি তো যাইতাম না মা। সে মার পিছানা ছাড়তো না যতক্ষণ পিঠে বেজে খাওয়া না হবে। আর শুধু লোকেরা বলতো কি, আমার মা পিঠে নানবে, আমার মা আজকে পিঠে নানবে। তা ঠিক, তো পিঠে ভীষণ পছন্দ করতাম। এখন তো আমাদের বাড়িতে পিঠে একটু কমই হয়। মা এরপরে একদিন চষি পিঠা করো তোমার, চষি পিঠে। এই গরু বাচ্চাদের তারপরে, আর কদিন পরে তো বাচ্চা দেবে না? হ্যাঁ এই তো জ্যৈষ্ঠ মাস। তখন তো অ্যাভেলেবেল দুধ থাকবে ঘরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তখন পিঠে পার্বণ যত করো কোনো চাপ নেই। ফুলকপি দুটো নিয়ে বসেছি ফুলকপি কাটতে। আর এইটা না ঘরে থেকে এই যে এই কালারগুলো ড্যামেজ হয়ে গেছে, নাহলে কালকে অবধি খুব ভালো ছিল। আর এইগুলো মনে হচ্ছে হাতির কান, সুন্দর বড় বড়। তোমার কান, হাতির কান না। এটা কেমন বলে, সকাল থেকে আমার পেছনে লেগেছে, যে কথাটাই বলছি সেই কথাটাই শুধু একটা হিন্স দিচ্ছে আমাকে। ছোলা খাবে না, এতক্ষণ খেয়েছে, যেই ক্যামেরা ওপেন হয়েছে তখন ওর মনে পড়েছে, দিয়ে নিয়ে এসছে আমার কাছে। এতক্ষণ চেয়ারে বসে বসে খাচ্ছিল, একবার না 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 না, বলেছে, আমি সাক্ষী। জানো তো ফুলকপি ছুঁড়ে মারবো মুখে, একবারও বলে নাই। না না, এত অপমানের পরে আমি কিছু খাই না। তুমি ভালো ভালো না, না, আমি দেখছি কদিন ধরেই এমনি করছে। ভালো না, ভালো, খাবোই না আমি। আরে ভালো, তুমি ভালো। ওর খেলাধুলা খায় না। হ্যাঁ, আর সকালে টিফিন কাঁচা ছোলা আর গুড়। ধরো এই ফুলকপিটার মধ্যে দিয়ে এখন বড় একটা পোকা বেরোলো, খাবা? হ্যাঁ তুমি খাবা, বিশ্বাস প্রোটিন করি গো, না আমি। যখন ম্যান ভার্সেস ওয়াইল্ড খায়, কে? আরে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখায় না একটা লোক সব জায়গায় যায়। ও সেই জলের মধ্যে, সমুদ্রের, ও আচ্ছা আচ্ছা, ওর মতো তুমি হতে পারবে না। আর আমারই শিষ্য। অপমান করো না তুমি, উনি অনেক বড় একটা মানুষ, জানো তো। এই দেখো, এই এই সাইডে এগুলো ঘরে থেকে দাগ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর। এইগুলো বটি দিয়ে কাটার দরকার নেই, হাত দিয়ে ভেঙে যাবে। এই দেখো একটা, ডান্ডিগুলো তো বড় বড় রাখবা। না না কেটে দেবো, সেই তো এই দেখো, ছাড়াচ্ছি ছেড়ে যাচ্ছে। যা হয় গো, আর হচ্ছে মুড়ি। কেন আজকে এত হালকা খাবার কেন দাদু? গুড় আর মুড়ি। আখের গুড় কিনতে গেছি, প্রায় 2 রকম গুড় আছে, কোনটা নেবা? আমি বললাম 2 রকমের কী ব্যাপার? বলকে ঝোলা গুড় আছে টাকের, বলে ওটা আনতে গেলে বাটি নিয়ে আসতে ঘর থেকে।
আর ওটা হচ্ছে ঢেলা। এই গুড়টা ভালো গুড়। আমরা হাই করে খাওয়া অনেক উপকার। আর ঝোলা আখের গুড়টা কেমন? ওর থেকে এটা ভালো। ঝোলাটা? না এটা এটাই ভালো। ঝোলাটাও ভালো, কি ব্যাপার কি বলতো, ওই যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঝোলাটা? হ্যাঁ, ওটা এনেই খেয়ে নিতে হয়। ও আচ্ছা 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 আচ্ছা। গুড় দুটোই ভালো। এমনি চিনি অ্যাভয়েড করে আখের গুড় খাওয়াটা শরীরের পক্ষে অনেকটাই ভালো, ঠিক আছে? তোমরা যারা চিনিটা বেশি ব্যবহার করো তাদেরকে আমি বলবো চিনিটা একটু অ্যাভয়েড করে এই আখের যে ঢেলা গুড়টা হয় এটা খাবে, শরীরও ভালো থাকবে আর প্রোটিন ভিটামিন তো। একটা কথা বলবো কি, সবাই একটু সাহেবের কাছ দিয়ে ডায়েট চার্টটা নিয়ে নাও। সে গত 1 মাস ধরে ডায়েট করছে, আর ওকে একটু বলো রোগা হয়েছে কিনা। আমি 1 মাস আগে ওজন মাপিয়েছিলাম, বলছি না কত মাপিয়েছিলাম, এই 3-4 দিন আগে আবার মাপলাম, 1 কিলো 800 কমেছি 1 মাসে, 1 কিলো 800। এরকম করে 5 মাস থাকলেই তো 10 কিলো ওজন কমে যাবে। না, একটা চ্যালেঞ্জ ছিল যে 1 মাসে 10 কেজি ওজন কমাবে, সেইটা এখন 1 কেজিতে এসে দাঁড়িয়েছে। বলেছিলে না 1 মাসে তুমি 10 কেজি ওজন কমাবা। 1 মাসে 10 কিলো কমে গেছে। ওয়েট কমে নাকি? ও পুরো বাজি ডায়েট ফেট করলে হয়তো 2 কেজি 2 কেজি কমবে। আর 1 কেজি আমার 1 কেজি 800 কমেছে। আজকে 12 তারিখ, আজকে ওজন মাপাবো যে 5,000 টাকা নিয়ে নেবো, ওটা বাজি ছিল। মৌসুমি গুড় খাবি নাকি ঢালা গুড়? না, গুড় খাবো না। ভালো গুড়। এমনি ভালো লাগে, গুড় ভালো লাগে। মাছের পিসগুলো আজকে একটু ছোট ছোট করেছি, কারণ মৌসুমি সবসময় বলে কি মাছ ছোট ছোট পিস করবে, ভিতরে ভালো মশলা ঢুকবে। তাও ভাজার পরে ঠিকই আছে, একদম ছোট। 1 খোলা ভাজা হয়েছে। হ্যাঁ, আবার এই যেটা হয়ে গেল। এটা হয়ে গেছে। লেখতে হবে, বুদ্ধি হবে। আর পিঠ খেলে এই যে এটা এটা পিঠ পিঠ খেলে আর বললাম না, পিঠে পড়বে মার। মার পড়লেও সহ্য হবে, পেটে খেলে পিঠে সয়। কুমড়ো শাক রান্না হচ্ছে, আর এই দেখো বন্ধুরা এত সুন্দর সেন্ট বেরিয়েছে কাতলা মাছের মাথা দিয়ে, শাকটা কেমন ফুটছে দেখো শুধু। আর মাকে তো আমি ওই প্লাই এনে দিয়েছিলাম বাজার থেকে, প্লাইয়ের জাল কি আগুন জ্বলছে দেখো শুধু। আর এখন আমি তোমাদের দেখাবো ওই বাইরে যে ছোট একটা বাগান আছে আমার, তো গত 4-5 দিন হলো ওখানে মাটি কেটে বীজ লাগিয়ে দিয়েছিলাম, মানে 2-3 রকম বীজ দিয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে লাল শাকের বীজ, মানে লাল ডাঁটা যেটা সেটা, আর পাট শাক আর পোড়ামেটে শাক। ওগুলো কিন্তু সব মানে এতটা চারা বেরিয়ে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। ও কতক্ষণ শাক শাক তো হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে, ভাত খেয়ে নেবো তাহলে। দারুণ দারুণ। এখন মোটামুটি আর দিন 10 গেলে আমার তো শাক পাতা আর বাজার থেকে কিনতে হবে না, এত সুন্দর হয়েছে। একটা বর্ডার ওপেনিং করলাম। শুধু একবার দেখাও এই গাছগুলো দেখো কি পরিমাণে হয়েছে দেখো শুধু। এগুলো হচ্ছে লাল ডাঁটা, আর লাল ডাঁটার মধ্যে এইগুলো যে কি গাছটা হয়েছে, এইগুলো কি গাছ কে জানে, এগুলো মনে হয় সাদা ডাঁটা, সাদা লাল মনে হচ্ছে পাইল আছে এগুলো। যাই হোক, এগুলো কিন্তু সব লাল, সব লাল ডাঁটা গাছ। আর এদিকে আসো, সাবধানে পারাবে এদিকে আসো। কারণ আমি গোটা বাগানে বীজ ছড়িয়ে দিয়েছি, যে যেখান থেকে হবে হোক। লঙ্কা গাছগুলো কবে লঙ্কা আসবে তো ফুল ট্রিটমেন্ট আছে কিন্তু। দেখো গাছগুলো শুয়ে পড়েছিল, আবার আমি এই লোহার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো দিয়ে আমি একটু সাপোর্ট দিয়েছি, তার জন্য গাছগুলো এখন ঠিক আছে। হাঁটতে আমার কেমন লাগছে, সব জায়গাতে গাছে চারা বেরিয়েছে, সব জায়গাতে। এই দেখো এদিকে ছড়িয়েছি, মানে এমন কোনো জায়গা নেই বাগানে যে গাছ জন্মায় না। এই দেখো এই জায়গাটাতে
সব পাট, এখানে এখানে দেখো, এই কাছে কাছে দেখো, এগুলো এগুলো পাট আর তোমার পোড়ামেটে শাক। এই জায়গাটাতে হয়েছে জম হওয়া, মানে এত চারা বেরিয়েছে ধারণার বাইরে। আর মৌসুমি শুধু এই গাছের আমের দিকে টার্গেট। এই গাছের আমগুলো ভীষণ মানে রসালো আর মানে একটু মিষ্টি মিষ্টি লাগে। যখনই আসে ছো মেরে 2-3টে করে ছিঁড়ে নিয়ে মাখা করে। তখন তো কালকে তো বলছিল যে আবার 2টো আম ছিঁড়তে আসবে, আমি মানে ধাওয়া দিচ্ছি যে এমনিতেই গাছে আম ধরে নাই, এখন আর এই গাছের আম খাওয়া হবে না। আম পরিমাণে কমই এসছে। এই দেখো, এই যে কাছেই সাইজটা দেখো। সকালের খাবারে কুমড়ো শাক রেডি, আর আমরা বসে গেছি খেতে। মজা, এটা কিন্তু সকালের টিফিন। টিফিনে ভাত কুমড়ো শাক আর দুপুরেও ভাত। সকালে দুপুরে রাতে 3 বেলাই টিফিনে তখন। অমৃত, কি রান্না করেছো গো? তোর সকালে টিফিন তোরটা তো ভালোই আছে, এই দেখ নে। না কালকে না কালকে মাংস খাবি না? দিয়ে দে, পাত খালি আছে। মৌসুমি আবার ডাটা। হ্যাঁ হয়েছে, মাছ ভাজা হয়েছে। বসে দাও বসে দাও বসে দাও। লিটলটা যেই বললাম যে মাছ ভাজা হয়েছে আর ফুলকপি তরকারি উনুনে আছে। ফুলকপি তরকারিটা হলেই তো ভালো হতো। তা তুই করে কি খাবি তাইলে? দুপুরে আসছে, সবই এখন খেয়ে নিবি, তাহলে দুপুরে কি খাবি? দুপুরে খাবার আসছে, অর্ডার করা আছে। গেস্ট কি বলে খাসি মাংস? না, হজমপুটি, বাংলা বাংলা ভাষা। আচ্ছা 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 আচ্ছা, এই ব্যাপার। আগে বলবি তো, তাহলে টিফিনটা করতাম না। ও তাহলে সেটা আসলে তাহলে সেটা টিফিন করবো দুপুরে একবারে। কেন ডাটা গামলাটা নিয়ে আসি। এটা কি বুড়ো বুড়ো গাছের শাক নাকি? ডাটাগুলো মিষ্টি না? না, ডাটাগুলো সব কচি ছিল। আজকে শাকটা এত সুন্দর শাক ছিল না, তুই দেখলে বলবি যে কি শাক এনেছে। গরম গরম। এখনই তো নামালো। এবার সবচেয়ে পুষ্টি পুষ্টি প্রোটিন। সবুজ, সবুজ মানেই প্রোটিন। শাক খেলে কি হয় বলতো? শাক খেলে কি হয়? পেট হ্যাঁ? পরিষ্কার। আমার হাতে পারবে নাকি এক পিস? হ্যাঁ খাওয়া যাবে যাবে। দাও, সবই যখন হলো এটাও সম্পূর্ণ হোক। মাছের মাথা খাবি? না খাবো। বেশ তাহলে নিয়ে আসি। শাকে একটু রসুন বেশি করে দিয়েছে, আলাদাই স্বাদ। আমি তো রসুন তো লাগে। বাবা থাকলে তো বলতো পুরো অরিজিনাল। না, আমি তো হ্যাঁ খাবো না। আমি তো মৌসুমি গান গেয়ে গেয়ে গলাটা পুরো বসে গেছে। সকাল থেকে ঠিকই ছিল, এই আধা ঘন্টা আগে কি হয়ে গেল কে জানে। একটু শাক পাতা খেলে না পেট পুরো ঠান্ডা থাকে, কোনো ডিস্টার্ব নেই। পেট ঠান্ডা, সব কিছু ভালো। কথার অন্যটা মানে আছে। খাওয়ার সময় কোনো অন্য হতে বলবি না কিনা। একদম কড়া ভাজা। দাও, ও মাকে বলেছিলাম। মৌসুমি কড়া ভাজা। মাগুলো হতো। লিটল মাছ একটু পাতলা পিসি ভালো, চারিদিকে পিঠে পিঠ সুন্দর হবে। খেতে ভালো লাগে। ও আর কি মুখে একটা বলবেই যে বড় দেখে। এটা খাবি না বলে? দিলে তোমার এ মৌসুমি বলো না এটা খাবো না আমি। এক পিস তো দিতে হতে, দুটো নিলে এ না। ও আমার মতো চালাবো, এখানে ধরে রেখেছে, ছাড় না। আমি জানি খাবে না, তাও বলছে। ওই জন্য ধরে রেখেছে। দে কষাই দে। মাছ না মানে মাছ মাংস ওরই তো বাজার, সকালবেলায় মাছ মাংস দুটো দিয়ে টিফিন করে। আবার দুপুরে আছে মাছটা তো সাদা থাকে, চেষ্টা ছিল মাছটা তো। খাইনি কি বলতে পারো? আচ্ছা।
মাছ মাথা নাকি? না দিয়ে গেছে, খেলে খাও, হুম? খেলে খাও। না, মাছ খেয়ে আসল জিনিস নিয়ে নি, বাকি মাছ মেরে দিই। মাছ নিয়ে না খোলা রয়ে গেছে। নিয়ে নিচে দেখে খাও। মাছ যেন পুরো কাটার থলিতে রাখলাম। কি অবস্থা। তা মনে হচ্ছে কম কম কিছু। না, একটু মাংসও রাখি। আমার তো হয়ে গেল খাওয়া। মাংস না আলু। মাংস আর আলু দুটো গেছে। কি কাকা আর কিছু লাগবে? এবার খাসির মাংসটা হলে ভালো হতো। কড়াই চাপানো আছে, হলে লাগতো। এরপরও কিছু লাগবে? এগুলো তো কিছুই না। ওকে একটু মটন এখন ট্রেলারটা বাকি আছে দুপুরে। হজম মুটি আসছে, অর্ডার করা হলো। ঘরে খেতেও ঘরে। দারুণ ছিলাম সত্যি, মানে মাংস দিয়ে তরল খাই না, ছোট ছোট রস খেলাম মাংস। কত দুপুরে রাখতে হবে নাকি? ফুলকপি প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়ে কষলাম। ও বাবা, এবার তখন আলুগুলো উঠে গেল। আমরা আমাদের মানে সেই ছোটবেলা নিয়ে একটা বিষয় আমি আজকে করেছি, তোমাদের দেখাই। এই দেখো, এই বাটিটার মধ্যে আছে, এই দেখো। এগুলো হচ্ছে আমরা ছোটবেলায় দিয়ে কাঁকড়া, এগুলোকে কাঁকড়া বলতাম। দিয়ে যখন রান্নাবাটি খেলতাম তখন এই কাঁকড়াগুলো এরকম, মানে এটা হচ্ছে ওই কুমড়ো শাকের যে পাতার যে ডাকটা হয়, ওই ডাকটা কেটে একটুখানি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেখো এমনি এমনি হয়েছে সব। আরে এটা তো অক্টোপাস, কাঁকড়া কোথায়? মানে ওই যাই হোক, আমরা এগুলোকে কাঁকড়া বলতাম। মানে রান্নাবাটি যখন খেলতাম দিয়ে এগুলো রান্না করতাম। বাবা দারুণ বানিয়েছে তো। এই দেখো, সব লেগে গেছে। হ্যাঁ মানে জায়গাটা ছোট হয়ে গেছে, যত ছড়ানো হয় তত ভালো হয়। এই দেখো, এইটা যেমনি পুরো এই পাশ ওই পাশ হয়ে গেছে। এই এই যে দেখে যাও, আমি চিল্লাতে পারছি, দেখে যাও। এই দেখো কি বানিয়েছি। এটা এই খায় খায় নাকি? এটা আরে, ইয়ে কাঁকড়া বানিয়েছি। আমার কোনো খাবার তখন এই ডান্টিগুলো লম্বা লম্বা করে কেটে এরকম করে রাখছে। এরকম হয়ে গেছে। হ্যাঁ, ছোটবেলায় এইগুলো দিয়ে আমরা ইয়ে খেলতাম, আমি ভাবলাম যে এটা কোনো রান্নাবাটি খেলতাম। খাবার নাকি কোনো, আমি ভাবলাম তুমি দেখে যাও। তো তুমি খেয়ে নেবে নাকি? দেখো কি সুন্দর আরে দেখে তো খাবার লাগছে, দেখো কোনো খাবার, মানে কোনো যে ফল জাতীয় কিছু একটা খাবার লাগছে। দেখো এগুলো মনে হচ্ছে এখন রান্নাবাটি খেলি। কি যুক্তি রে বাবা। আরে আমরা এগুলো ছোটবেলায় এমনি না, করে মেন রান্না ব্যাপার করে এটা না, একই মাছ ভাজা শাক দিয়ে ভাত খেয়ে শরীরে জোর এসছে, জোর। তোমার আবার কার? এটা কোনো মানে হয়? এটার সাথে এটার কিছু মানে হবে? আমি যাই, আমার আবার আমাদের ব্লগিংয়ে ভিডিও আছে। অনেকদিন চন্দন মামা একটু অসুস্থ ছিল, তা আজকে এসছে, আজকে আমাদের ভিডিওটা হবে, সবাই মিলে করবো ভিডিওটা। যাই, তোমরা কন্টিনিউ করো। তিনাদের বাড়িতে এগুলো নিয়ে যাই, দিয়ে বলি গা চলো রান্নাবাটি খেলবো। কতগুলো হয়েছে, সবার এক পিস করে ভালোভাবে হয়ে যাবে। যাই বলো দারুণ বানিয়েছে এটা। আমার তো অক্টোপাসের মতো লাগছে ছোট এই ছোট। দেখো, এদিকে তো মশলা কষানো হয়ে গেছে, আর মা চিংড়ি মাছটা ছাড়িয়ে ভেজে রেখেছিল। এই দেখো এইটুকু হয়ে গেছে, দেখ মানে অনেকগুলো চিংড়ি মাছ লাগছিল দেখতে, কিন্তু ছাড়ানোর পর একদম। আর দেখো এদের সাইডগুলো এরকম গোল গোল হয়ে গেছে। তো মশলা কষানো তো হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। এটা একটু কষা কষাই করবো। কড়াই মনে হচ্ছে খালি মশলাই আছে, মাছ নেই। আর স্কুল থেকে এসে তোমার ডিউটি পড়ে গেছে। হ্যাঁ, স্কুল থেকে আসলাম, আজকে তো দেরি হলো কারণ ওদের এক্সাম ছিল, তো এক্সামের রেজাল্টগুলো বানিয়ে আজকে ওদের সবাইকে দিলাম। তার জন্য অনেক গার্জেন এসেছিল, এবার সবার সাথে কথা টথা বলে আসতে হলো, তার জন্য তো দেরি হলো। স্কুল থেকে তো এসে চিংড়ি মাছ করে এদিকে খেতে বসে গেছি। কুমড়ো শাক, চিংড়ি মাছ, ও এখানে কি আছে? ফুলকপি নাকি? বাবা, পাতলা মাছ দিয়ে ফুলকপি। আসলে এই ফুলকপিটা দাদাকে একজন দিয়েছিল না মা, দাদা বাজারে গেছিল,
তো দাদার একজন পরিচিত সে ওই ফুলকপিটা দিয়েছিল। আর ফুলকপি তো এখন মানে আনসিজনে তরকারি তো ভালোই লাগে। আর কুমড়ো শাকটাও খেয়ে দেখি কেমন হয়েছে। কুমড়ো শাকটা আমার ভালোই লাগে। দারুণ দারুণ। বাকি তার কিসের পার্টি গেল না আমার সঙ্গে নিয়ে হ্যাঁ। বসে আছে, ফুলকপি নিয়ে এসে, তার আগের দিনে একটা কচি কুমড়া নিয়ে আসছে আর এক চাষি ভাই। মানে মানুষ এখনো এরকম আছে যে পরিচিত থাকলে জিনিস দেয়, এখনো মানুষ এরকম পাওয়া যায়। হুম এরকম আমাদের গ্রাম দিকে এরকম হয়, মানে টাউনশিপে তো পাশাপাশি লোক থাকে, কেউ কারোর সাথে অত কথাও বলে না, অত চেনেও না জানেও না। আর আমরাই এদিকে গ্রামে থাকলেই বোঝা যায় এসব আত্মীয়তা। আর বিশেষ করে কি বলতো, এই যে হচ্ছে কুমড়ো শাক, কুমড়ো শাকের ডাঁটা, দারুণ টেস্ট। আজকে শাকগুলো এত সুন্দর, মানে আনার সঙ্গে সঙ্গে মৌসুমে বাঁচতে বসে গেছে। শাকটা খুব সুন্দর, রান্নাটাও ভালো হয়েছে। বাকি দিদি ওটা খেয়ে নিয়েছে? ওরা সকালের খাবার খেয়েছে ও আচ্ছা, 3 জন একসঙ্গে, শুধু শাক দিয়ে আর মাছ ভাজা। মানে ওরা শাক দিয়ে টান দিয়ে দিয়েছে। আমাকে ছোট দাও আর তোমরা বড় বড় পিস খাবে। কতক্ষণ তুমি তো দাও দাও জলদি বাস ধরো। বেসন ঝোল দাও। কি দেবো তোমাদের? দিদা ছোট পিস দাও, একটা দিদা। সবাই কি ব্যাপার, সবাই ছোট বলে কেন? আমাদের ঘরে সবাই ছোট পিস খাইছে, বড় পিস মানে খাইছে। গরম পড়ে গেছে তো খুব, একটু কম কম খাওয়াই বেটার। না না দিতে হবে না, তোমার দেবো। আমাকে তোমার গলা বসে গেছে, ইয়ে। তোমার গলাটা ফাটা। দেখো মাছের লেজটা কই? বাপি সেদিন আমার শিখেছি। এদিকে না, মানে এই সাইডে দিতে। এই যে কালকে আমাকে আর সাত কিছু না, আর কিছু না, বাস ঠিক আছে। আর এই চিংড়ি মাছ না এখন একটা খেয়ে নি। ফুলকপি রান্না করেছে? ভাই করেছে সব। হ্যাঁ আমি 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 মৌসুমি নাকি? মৌসুমি কাটছে। ও কাল মৌসুমি কাটছে বলে তাহলে ভালো রান্না হয়েছে। আজকে মৌসুমি সকাল থেকে তো বট পাচ্ছে। মাকে বলতাও, মাকে। ফুলকপি এমনি আমার আলাদা সব দিনই ভালো লাগে, তো খেয়ে দেখি। গরমও আছে। আমার কাছে তো খুব ভালো হয়েছে, কিন্তু আমি নিজে রান্না করেছি, আমি তো পুরোটা বলতে পারবো না। ভালো হয় না এই রান্না, বুঝলে? না ও ভালো হয়েছে। হুম। ফুলকপিটা যখন এনেছে তখনই বলেছিলাম ফুলকপিটা খেতে খুব স্বাদ হবে। তারপরে আবার মা রান্না করেছে। আগের দিন বাপি কি মাছের লেজ খেয়ে বলে কি মা লেজ তো দারুণ স্বাদ, তার জন্য আমি বলছি কাতলা মাছের লেজটা আমি নেবো। আর লেজ খাওয়া ছিল 17 লোকাল ফুলকপি না, কিন্তু টেস্ট হবে। আর খাওয়া হয় না তখনও, তো চিংড়ি মাছ যদি খাই, এই হচ্ছে চিংড়ি মাছ। দারুণ স্বাদ, বললে হবে না। আমি ওইদিকে চিংড়ি মাছের স্বাদই আলাদা, সত্যি। ঝোল দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা কি আসলে মাছ না পোকা জলে? অনেকে বলে জলের পোকা। তার জন্য একটা দাম বেশি, আবার 170 এটা হচ্ছে হাইফাই পোকা, 5 স্টার পোকা। এটা একটু খেয়ে দেখি। আমি চিংড়ি খুব একটা খাই না, আমার অ্যালার্জি আছে, তাও এই 2 পিস নিয়েছি, দেখি খাই একটু কেমন টেস্ট হয়েছে। ভালোই হয়েছে, ঝাল ঝাল কষা কষা। তো আর বেশি কিছু বাড়াবো না কথা। আমরা এইভাবে সকালবেলা বানিয়ে খাচ্ছি, সকাল না দুপুরই হয়ে গেছে। তো তোমরা এভাবে অনেক রকম পদ রান্না করে খাও। আর আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আপনারা দেখেন যে আমাদের ভিডিওটা অনেক ছোট, কিন্তু ভিডিওটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটনি করে একটা ভিডিও বানাতে হয়। তো তোমাদের ভালোবাসায় আমাদের কাছে মানে আশীর্বাদের মতন আর কি।
তো এইভাবে আমাদের ভালোবাসা দিও আর অনেক 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 দূরে এগিয়ে নিয়ে যেও। বাস বাস বাস, সাথে খুব সুন্দর বলেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাইকে টাকা দিয়ে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।